নমস্কার, আমি সুপ্রিয়া। সকলকে স্বাগত জানাই ডিএনএ নিউজ বাংলাতে। আজকের হেডলাইন্স। করাচিতে হুডমুড়িয়ে ভেঙে পড়ল একটি বহুতল। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল 9 জনে, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন আরও অনেকে। শুক্রবার রাতেও করাচির লায়ারি এলাকার শাইখা রোডে ভেঙে পড়া এই বহুতলের ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। মার্চ মাসে আমেরিকায় গিয়ে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিরের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা করেন পীয়ূষ। তবে এ পর্যন্ত নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে চুক্তিতে কোনো ঐকমত্য হয়নি। ওবিসি শংসাপত্র নিয়ে আদালত অবমাননার শুনানি পিছিয়ে গেল। হাইকোর্ট কবে শুনবে? কলকাতা হাইকোর্টে রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির প্রবেশিকা জয়েন্ট এন্ট্রান্স নিয়ে বিচারপতি কৌশিক চন্দ্রের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছে রাজ্য। এই মামলাটি ওবিসি শংসাপত্র নিয়ে আদালত অবমাননার মামলার সঙ্গেই শোনা হবে। এদিন শুক্রবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে ওবিসি শংসাপত্রের বিষয়টি নিয়ে আদালত অবমাননার শুনানি নির্ধারিত ছিল, কিন্তু তা পিছিয়ে যায়। নমস্কার, আপনারা দেখছেন ডিএনএ নিউজ বাংলা।